2026 সালের পশ্চিমবঙ্গ বাজেটে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এক নীরব বিপ্লব ঘটিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এবার বাংলায় তৈরি হতে চলেছে সম্পূর্ণ আলাদা এবং স্বাধীন একটি সরকারি বিভাগ, আয়ুষ দপ্তর। আয়ুর্বেদ থেকে শুরু করে হোমিওপ্যাথি, যোগব্যায়াম থেকে শুরু করে ন্যাচুরোপ্যাথি, সবকিছু এবার আসবে এক ছাতার তলায়। কিন্তু সরকারের এই হঠাৎ ভুলবদলের কারণ কি? সাধারণ মানুষের চিকিৎসার খরচ কি এর ফলে অর্ধেক হয়ে যাবে? প্রথমে একটু সহজ করে বুঝে নেওয়া যাক এই আয়ুষ আসলে কি। AYUSH এর পুরো কথাটি হলো আয়ুর্বেদা, যোগা, উনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি। এতদিন পর্যন্ত এই সমস্ত চিকিৎসা পদ্ধতিগুলো রাজ্যের মূল স্বাস্থ্য দপ্তরের অধীনে একটি ছোট অংশ হিসেবে কাজ করত। ফলে পরিকাঠামো এবং ফান্ডের অভাবে এগুলো সাধারণ মানুষের কাছে সেভাবে পৌঁছতে পারতো না। কিন্তু এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার সিদ্ধান্ত নিয়েছে এই ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতিগুলোকে বিশ্বমানের করে তুলতে একটি সম্পূর্ণ পৃথক ও স্বাধীন আয়ুষ দপ্তর গঠন করা হবে। এর জন্য আলাদা বাজেট এবং আলাদা পরিকাঠামো বরাদ্দ করা হচ্ছে। এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে, এতে আপনার বা আমার কি লাভ? দেখুন, অ্যালোপ্যাথি চিকিৎসার খরচ দিন দিন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, সেখানে আয়ুর্বেদ বা হোমিওপ্যাথি চিকিৎসার অনেকটাই সাশ্রয়ী। নতুন আয়ুষ দপ্তর তৈরি হওয়ার পর রাজ্যের প্রতিটি জেলা হাসপাতাল এবং ব্লক স্তরের স্বাস্থ্যকেন্দ্রে আলাদা আয়ুষ উইং বা ওপিডি চালু করা হবে। নিখরচায় সরকারি আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ওষুধ পাওয়ার সুযোগ অনেক বেড়ে যাবে। ফলে সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের পকেটের ওপর থেকে চিকিৎসার খরচ বোঝা অনেকটাই হালকা হবে। শুধু চিকিৎসা নয়, এই নতুন দপ্তরের হাত ধরে রাজ্যে এক বিশাল কর্মসংস্থানের বাজার খুলতে চলেছে। বাংলায় বহু সরকারি ও বেসরকারি হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক কলেজ রয়েছে, যেখানকার ছাত্রছাত্রীরা এতদিন চাকরির বা পরিকাঠামোর অভাবে ভুগছিলেন। এবার এই নতুন মন্ত্রক তৈরির ফলে আয়ুষ ডাক্তার, থেরাপিস্ট, ফার্মাসিস্ট এবং গবেষকদের জন্য প্রচুর সরকারি চাকরির সুযোগ তৈরি হবে। পাশাপাশি উত্তরবঙ্গ জঙ্গলমহলের ভেষজ উদ্ভিদ চাষের ওপর জোর দেওয়া হবে, যা গ্রামীণ অর্থনীতি এবং কৃষকদের আয় বাড়াতে এক বিরাট ভূমিকা পালন করবে। আজকের দিনে যেখানে মানুষ সুস্থ থাকতে আবার প্রকৃতির দিকে ফিরছে, সেখানে লাইফস্টাইল ডিজিজ যেমন ডায়াবেটিস, ওবেসিটি বা প্রেশার নিয়ন্ত্রণে রাখতে এই আয়ুষ দপ্তর শুধু ওষুধ নয়, রাজ্য জুড়ে বিনামূল্যে যোগব্যায়াম এবং ন্যাচুরোপ্যাথি শিবিরেরও আয়োজন করবে। অর্থাৎ রোগ হওয়ার পর চিকিৎসা নয়, রোগ যাতে না হয় সেই সচেতনতা তৈরি করাই এই দপ্তরের অন্যতম মূল লক্ষ্য। অ্যালোপ্যাথির পাশাপাশি আয়ুর্বেদ ও হোমিওপ্যাথির জন্য এই আলাদা আয়ুষ দপ্তর তৈরির সিদ্ধান্তকে আপনি কতটা সমর্থন করেন? আপনি নিজে কি অ্যালোপ্যাথি নাকি হোমিওপ্যাথি আয়ুর্বেদের উপর বেশি ভরসা করেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।